হ্যালো এভরিওয়ান। তো 2026 সালে কিন্তু তোমাদের সবার জন্য খুশির খবর রয়েছে। তো এবারে যারা যারা তোমরা কনস্টেবলে বাদ গেছো তোমাদের জন্য আবার নতুন সুযোগ আসছে। দেখতেই পাচ্ছ এখানে 2026 সালে কিন্তু তোমাদের কনস্টেবল পদে আবার হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। এখানে প্রায় 12,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু 2026 সালে তোমাদের কনস্টেবলের জন্য আসবে, ঠিক আছে? এর সম্পূর্ণ প্রসেস এবারে কি থাকতে পারে 2026 সালে, কেমন কি মেজারমেন্ট থাকতে পারে, যোগ্যতা কি, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, এর সিলেবাস কি থাকবে। তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। তো চলো দেখে নেই আমরা একে একে সমস্ত বিষয়। একটা কথা, 26-এ কিন্তু মানে ভোট আসছে। ভোট আসছে মানে ভ্যাকেন্সি শিওর বার হবে, এটা তো নিশ্চিত। আর 2026-এর যে ভ্যাকেন্সি সেটা তোমার মোটামুটি মার্চের এন্ডে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মার্চের এন্ডে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2026-এর নোটিফিকেশন এসে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে আর কি, মার্চের এন্ড থেকে। তো চলো এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকমই কিন্তু ভ্যাকেন্সি আসবে 2026-এ, ঠিক আছে? এই 12,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু আসবে। এটা হচ্ছে 2024-এ যেটা হয়ে গেল এক্সাম, 11,749 ছিল। এরকমই ভ্যাকেন্সি কিন্তু 2026-এও তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে? তোমাদের মানে এক্সাম প্যাটার্ন কি, মেজারমেন্ট কি আছে, এই সব বিষয়গুলো নিয়ে আমি ভিডিওটা একটু কথা বলে দিই। তো এখানে যদি আসো তোমরা, তোমাদের এই সব কিন্তু সেম থাকবে আর কি। এই যে তোমাদের দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট তোমাদের 167 মিটার, মানে 167 মিটার, আর ওয়েট থাকবে 57 কেজি। যেখানে তোমাদের নর্মাল মানে বুকের ছাতি থাকতে হবে 78, তোমাকে 5 সেমি এক্সট্রা ফোলাতে হবে, ফুলিয়ে করতে হবে 83। দেন এখানে যদি দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব, তো এদেরকে হাইট লাগছে 160, মানে 160 সেন্টিমিটার, আর ওয়েট লাগছে 53 কেজি। আর তোমাদের হচ্ছে 76 নর্মাল বুকের ছাতি থাকতে হবে, অ্যান্ড 5 সেমি এক্সট্রা ফুল হতে হবে, টোটাল 81 সেন্টিমিটার লাগবে। দেন যদি আসি ফিমেল ক্যান্ডিডেট, তো ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমার মোটামুটি হাইট লাগবে অল ক্যান্ডিডেটের জন্য 160, আর ওজন লাগবে 49 কেজি। অ্যান্ড যারা হচ্ছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব, তোমাদের জন্য হাইট লাগছে 152 সেন্টিমিটার, আর ওজন লাগছে 45 কেজি। তো এই গেল তোমার মেজারমেন্ট, ঠিক আছে? মেজারমেন্টে আশা করি কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? 2026 সালে এটাই থাকবে আর কি, এটার কোনো পরিবর্তন হবে না। দেন এরপরে তোমাদের এই যে তোমার রানিং পিএমটি পিইটি, তো পিএমটি পিইটিতে মেলদেরকে তোমাদের রানিং করতে হবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে। অ্যান্ড যারা ফিমেল রয়েছে ফিমেলদেরকে রানিং করতে হবে 800 মিটার, চার 4 মিনিটের মধ্যে 800 মিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে। তো এই গেল হচ্ছে মেল ফিমেলের রানিং। দেন এরপরে যদি আমরা আসি, এরপরে তোমাদের এক্সাম হবে। এক্সাম কিন্তু সেই ডাইরেক্ট মেইনস হবে, 85 নম্বরের মেইনস পরীক্ষা হবে, আর 15 নম্বর তোমার ইন্টারভিউ থাকবে। আর 85 নম্বরের জন্য তোমার সময় থাকবে 1 আওয়ার, আর তোমার নেগেটিভ থাকবে 1/4। 4টা প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু 1 নম্বর নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? দেন এর পরে যদি আসি আমরা, তোমার সিলেবাসটা কি রয়েছে, তো তোমার সিলেবাসে মেন বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। এখান থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নাম্বার। দেন তোমার ইংলিশ থেকে থাকবে 10টা প্রশ্ন 10 নাম্বার, অ্যান্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমার 25টা প্রশ্ন 25 নাম্বার, অ্যান্ড রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং থেকে থাকবে তোমার 25 নাম্বার। টোটাল তোমার 85-র মধ্যে পরীক্ষা। তো এখন থেকে কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশন করে দিতে হবে। এবারে কিন্তু মানে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো এবারে এই নতুন প্যাটার্নে কিন্তু তোমাকে তোমার প্রিপারেশনটা করতে হবে, ঠিক আছে? আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এখানে জিকে এবং ইংলিশের ক্লাস কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? তুমি ইংলিশে কিভাবে 10-এর মধ্যে মানে 10 বা 9 বা 8 কিভাবে স্কোর করবে সেই বিষয়ে কিন্তু ট্রিপস দেওয়া হবে আর কি এই চ্যানেলে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফিজিক্যাল মেজারমেন্ট তো তোমাদের আমি বলেই দিলাম। এরপরে নেক্সট আমরা দেখে নেব কি কি আছে। তো নেক্সট যদি দেখি তোমাদের ইন্টারভিউ, তো ইন্টারভিউ তোমাদের 15 নাম্বার হবে, 15 নম্বরের মধ্যে তোমাদের ইন্টারভিউটা হবে আর কি।
তো প্রথমে তোমাকে 85 নম্বরের মধ্যে এক্সাম দিতে হবে, দেন তারপরে এক্সামের পর তোমার মানে রেজাল্ট দিবে, তারপরে তোমাকে মানে মাঠ কমপ্লিট করতে হবে, দেন তারপরেই তোমার ইন্টারভিউ। মানে দুটো এক্সাম কিন্তু এবারেও করবে না, যদি প্রিলি আর মেন্স করে তাহলে হচ্ছে ওদের খরচাটা বেশি পড়ে যায়, তার জন্য হচ্ছে ডাইরেক্ট মেন্স করে দিয়েছে আর কি। তো তার জন্য তোমাদের প্রিপারেশনটা কিন্তু এখন ভালো করেই নিতে হবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি যদি দেখো, এখানে তোমাদের সমস্ত ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি লাগবে 150 টাকা, প্লাস হচ্ছে তোমার 20 টাকা প্রসেসিং ফি, টোটাল 170, মানে 170 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর যারা শিডিউল কাস্ট ওয়েস্ট বেঙ্গল অনলি, তাদের হচ্ছে শুধু প্রসেসিং চার্জ দিতে হবে 20 টাকা, অ্যান্ড শিডিউল ট্রাইব তাদেরও প্রসেসিং চার্জ দিতে হবে শুধু 20 টাকা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে তোমাদের। তারপরে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা নোটিফিকেশন বেরিয়ে গেলেই দেখতে পাবে। সো তো 2026-এর জন্য কিন্তু তোমাদের মানে প্রিপারেশনটা এখন থেকেই ভালো করে শুরু করে দাও। খুব শিগগির কিন্তু এর মানে অফিসিয়াল আপডেট চলে আসবে। এই যে রিসেন্ট নিয়োগটা হচ্ছে, এই নিয়োগটা হয়ে গেলেই কিন্তু মানে নেক্সট পরেরটার মানে নোটিফিকেশন আউট হয়ে যাবে, ঠিক আছে? কারণ সামনে ভোট আছে, ওরা নোটিফিকেশন আউট না করে পারবে না আর কি। আর সামনে কিন্তু তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবল, সেই সাথে তোমাদের মানে এক্সাইজ কনস্টেবল, তারপরে এসআই, এই মানে অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু আপকামিং তোমাদের 2026-এ আসতে চলেছে। তো তার জন্য যারা মানে এই পুলিশের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। আপকামিং 2026 সালে কিন্তু তোমাদের জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে। সো আজকের ভিডিওটা এখানেই। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।